আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা কথা আগেই বলে দিই আপনাদেরকে যে আজকে যদি জিতি একটা অদ্ভুত শাস্তি দিব। কষ্ট হবে, যে হারবে তার, হ্যাঁ, যে জিতবে সেটা বাচ্চা যাবে ইনশাআল্লাহ। আর আমি আল্লাহ আমার তো দিবি, এটা তো আপনারা জানেনই। তো দেখা যাক কে কার দিতে পারে। হ্যাঁ, ওকে ওকে। চ্যালেঞ্জ শুরু করে দিই, কথা বলবো না, আজকে অ্যাকশন হবে ইনশাআল্লাহ। দাঁড়ান একটু প্যান্টটা ডিল করে নিই। ওকে, চ্যালেঞ্জ শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহ। আমার আগে কেমন মুখে দেয় আমি পেটেই বুঝলাম না। বিসমিল্লাহ করে দিল্লাহ। হুম, হুম,
না জিতছে নুরজানা। সবাই তো দেখছে আমি দিচ্ছি। আলহামদুলিল্লাহ। সব প্লেন করে আসতেছি ভাই, আজকে দেখবেন মজা, খুব মজা হবে আজকে। অনেক ঝাল ছিল এই জন্য কিন্তু আমরা এগুলো দিই নেই, কাঁচামরিচ কোনো মরিচ নেই, প্রচণ্ড ঝাল করে রান্না করছি, একবারে কষায় আর সেই করে রান্না করছি গরম গরম খাওয়ার জন্য, তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি খাওয়ার জন্য সোজা কথা। তো মানে পিসটা একটু শেষের দিকে একটু কম সিদ্ধ হয়েছে, হালকা মানে একটু ছিদ্দ হয়েছে টান দিয়া, নাহলে আমার তা থেকে পেতাম। যাক ভাই সেই মজা হয়েছে আলহামদুলিল্লাহ, সেই তরকারিটা সেই হয়েছে একবারে, জাল হয়েছে না, জাল না হলে ভাই এসব মজাও লাগে না অবশ্য। যাক সব প্লেন আসতেছি। কি হ্যালো গাইজ, কেমন আছেন? আজকে দেখবেন আপনারা কি দেখবে? শাস্তি দেখাও আপনাদের অনেক মনে হইতে পারে যে এটা মনে কষ্ট লাগবে না, কিন্তু আসলে এই শাস্তি আমি একবার নিছি, মানে চিন্তা করেন কবে নিছি শাস্তি, ধরেন 6 মাস আগে, সেটা আমি এখনো বলতে পারি নাই, তাহলে বুঝেন এটা কেমন লাগছে আমার কাছে। শাস্তিটা কি আমি দিছিলাম? না দিছিল আমার বেয়াই নেই, তেলাস করে ভালো লাগে, কই শাস্তি কি আমি দিছিলাম? না, আমার নিজের ইচ্ছায় নিছি নাকি আমি। যাক সেটা তো আছে একটা কথা, কিন্তু অন্য কথা হচ্ছে আপনারা ভিডিওতে লাইক, মাশাআল্লাহ প্রথম ভিডিও যখন করছি অনেক লাইক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আপনারা এখনো আশা করি লাইক দিবেন, ভিডিওতে সবাই লাইক দিয়ে দেন, সাবস্ক্রাইব করে দেন যারা সাবস্ক্রাইব না করছেন চ্যানেলটাতে, আর সবাই অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা কিছু ইউনিক একটু শাস্তি কমেন্ট করেন আপনারা, নুরজানা দেখবো, আমিও দেখবো, তারপর যে হারবে তার কপালে শনি আছে। যাক এখন হচ্ছে আমার শাস্তিটা বের করি। এই যে এটা হচ্ছে চটপটির মশলা, তো এটা একটা খাওয়ার জিনিস হইলে, হ্যাঁ এটা খাওয়ার জিনিস, এটা খুব মজার জিনিস। এই যে 1 চামচ না, এটা খুব মজা, ধরেন আপনি কেমন মজা জানেন ভাই আমরা খাইতাম না, আমার কামড় পড়ে এটা খুব মজা। কিন্তু এতখানি যদি একসাথে মুখের মধ্যে নিয়ে জিভের উপর রাইখা এরকম করে থাকতে হয় না, কি একটা আফসোস হয়ে গেছে, ঝাল কি আমার না কথা কাটতে গেছে, খাবো কেমন, তাহলে তো আরো ভালো। মানুষের মতো কথা বললাম তো, কিছু করার নেই ভাই, এটা শাস্তি দিতে হবে। আর মুখ কাটতে গেছে আমি কি করবো, তাই না? আমি তোর এটা জেনে প্ল্যান করিনি, কার মুখ কাটছে, তোমার মুখ কাটছে, তুমি আমার বলছো কখন কাটছে, ভাত খাওয়ার কেন? তাহলে এই দোষ কি আমার ভাই? কর, এখন কিছু করার নেই, এটা অনেক ঝাল, আপনারা জানেন, যারা চটপটি মশলা মুখে দিয়ে দেখছেন তারা জানেন এটা অনেক ঝাল, আর অনেক ঝাঁঝা, খাওয়া লাগবে না তো, এটা খাইলে তুমি এমনি খাই নিও, কিন্তু এটা জিভের উপরে এরকম করে 1 মিনিট রাখতে হবে জাস্ট। ওকে আমি দিয়ে দিই, না আমি আস্তে করে জিভের উপরে দিব, জিভের বড় করে আতর করে, ওরকম করে না, মানে যেন উপরে রাখা যায় জিভের উপরে। হ্যাঁ ওকে, সরি নাই, হ্যাঁ আরে আতর উপর করছি একটু। ওকে কাউন্টডাউন শুরু। হ্যাঁ ওকে, পরে বুঝে নেবেন। এটা যে একটু মুখে দিছি না, আল্লাহ পাক সাক্ষী, প্রচন্ড ঝাল লাগতেছে আমার মুখে এখন। এটা হইতে পারে যে আমার মুখে মাত্র খাবার খাইছি, জানি না ভাই, আপনারা একটু দেখে ট্রাই করে দেখেন যে আমি এটা যে শাস্তি দিলাম কতটা কষ্ট। কি 1 মিনিট নেই তো? নজরুলের গান গাইছিল না, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির উপর দিয়ে হাইটটা যায়, আর আজকে নুরজানের ফাইটটা দিতেছে, ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায়, আর হারবা। হ্যাঁ ওকে ওকে শেষ করালে না, আরে বাইরে হলো, বাইরে হলো, ভালোইছে, সব তো খাইয়ে এলেছি। এই আসলে জিব্রাহিম থেকে কেটে গেছে, দেখছি ঠোঁট, এবার আমি দেখছি
কামড় করছে নাকি? কি খাওয়া খাইছে যে কামড় দিয়ে দিচ্ছে? এলে কিন্তু উপরে উঠছিল না, হ্যাঁ? আমি মনে করছি কি আইরে গেছে, এলে কেমন করছে মনে হয়। মানে আমার ভাই চ্যালেঞ্জ করার সময় আসলে অন্য অনেক কিছুতে খেয়াল থাকে না, দুইটা জিনিসের খেয়াল থাকে, এক নিজের প্লেট আর দুই ওর প্লেট, এই এছাড়া আমার কোনো কিছু খেয়াল থাকে না, সত্যি কথা। কয় যা কষ্ট করে সহ্য করা যায়, কিন্তু যদি অতিরিক্ত নুন হয় তাহলে কেমন সহ্য করে? এটা প্রচণ্ড লবণাক্ত, লবণ দেওয়া আর প্রচণ্ড ঝাল। আপনারা যারা চটপটি মশলা বাসায় আছে, এটা হচ্ছে রাঁধুনির যে কোনো চটপটি মশলা, আপনারা সবই প্রায় সেম টেস্টের। আপনারা দেখেন একটু মুখে নিয়ে কেমন লাগে, প্রচণ্ড ঝাল লাগে। এটা 1 মিনিট জিভের উপরে রাখলে ভাই, আর নুরজান তো ঠোঁট কাটা ছিল ভাই, আমি এটা প্রথম খেয়াল করিনি, দেখছি এখন দেখছি নুরজান তো অনেক কষ্ট হয়েছে আসলে, মানতে হবে। এত দয়া দেখে আবার লাভ নাই, কারণ হচ্ছে ভাই আমারও যখন দিবে তখন আবার আমার দিকেও যাবে না, তাই না? কিন্তু মানুষ হিসেবে একটু মায়া লাগতেছে। না, মায়া করার কোনো দরকার নেই, ঠিক না? যাক, কেমন লাগলো আজকের চ্যালেঞ্জ? এরপর হারলে আমার তো হবে, যা হওয়ার সেটা তো বুঝতেই পারতেছি। তো কেমন আছেন আপনারা? বর্ষাকাল কেমন লাগতেছে? আপনাদের প্রিয় খাবার কি বর্ষাকালে, সেটা একটু কমেন্ট করবেন। আর আপনারা কি চ্যালেঞ্জ দেখতে চান, নেক্সট চ্যালেঞ্জ কি দেখতে চান, সেটা কমেন্ট করবেন, সেটা করবো ইনশাআল্লাহ। যেটা বেশি মানুষ বলবে, ধরেন একজন কমেন্ট করছে আপনার পছন্দের মতোই, আপনি যেটা কমেন্ট করতে চান সেটাই করছে, তাহলে আপনি কি করবেন, তার কমেন্টে লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে বুঝতে পারবো যে যে কমেন্টটা বেশি লাইক করবে, বুঝবো যে ওইটাই সবাই চায়, তাহলে ওইটাই করবো ইনশাআল্লাহ। ওকে, দেখা হবে আবার ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চায়। আপনারা অবশ্যই আপনাদের মা বাবার দিকে খেয়াল রাখবেন, কারণ এই দুনিয়াতে আপনার মা বাবা ছাড়া দুনিয়াতে কেউ আপনার আপন না। যদি আপনার মা বাবা মানুষের মতো মানুষ হয়, তাহলে সে হচ্ছে আপনার সবচেয়ে আপন এই পৃথিবীতে। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার উপরে যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।